শ্রমশ্রী প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু এই প্রকল্পে বেশ কিছু প্রযুক্তিগত সমস্যার কথা বা অভিযোগ উঠে আসছে শুভদীপ, এবং যার জেরে পরিযায়ী শ্রমিকরা তারা চরম সমস্যার মধ্যে পড়েছেন। এমনই অভিযোগ উত্তর দিনাজপুরে। মুখ্যমন্ত্রীর ঘোষণা করা শ্রমশ্রী বা কর্মশ্রীর পোর্টাল এবং অ্যাপ কাজ করছে না বলে অভিযোগ, ফলে নাম তোলা সম্ভব হচ্ছে না। কি অভিযোগ করছেন পরিযায়ী শ্রমিকরা, শুনুন। যে বিজেপি এবং তাদের যে পারিষদবর্গ আছে, বিশ্ব হিন্দু পরিষদ বলুন, বজরং দল বলুন, যাদের অত্যাচারে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা আজকে আবার তারা ঘরে বাংলায় ফিরতে আসছেন, তারা এখন তাদের জন্য আন্দোলন করছে। এটা হাস্যস্কর ব্যাপার। আর এটা শুধুমাত্র মমতা ব্যানার্জি খুলেছেন যে কিছু টাকা, কারণ 26-এর নির্বাচন 6 মাস পর, যদি প্রত্যেক মাসে একজনকে 5,000 করে দেন, 6 মাসে হয় 30,000 টাকা, 20,000 টাকা মমতা ব্যানার্জির স্থানীয় যে সমস্ত লোকাল ভাইরা রয়েছেন তারা খাবেন, 10,000 হয়তো তাদের হাতে দিবেন। টোটালটা একটা গিমিক। বিজেপি ওখান থেকে ঠেলে পাঠাচ্ছে এখানে, আর তৃণমূল দেখাচ্ছে আমি তোমাদের আশ্রয়দাতা। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, দলে দলে পরিযায়ী শ্রমিকরা আসছেন, তারা ফিরে যাচ্ছেন, পোর্টালে নাম তুলতে পারছেন না, ঠিক কি কারণে এই গোটা ব্যবস্থা, কি জানা যাচ্ছে? করেছেন সেই অনুযায়ী কিন্তু সমস্তটাই সঠিকভাবে হওয়ার কথা ছিল, কিন্তু শ্রম দপ্তরের যে পোর্টাল, সেই পোর্টালে যে কাজকর্ম করার দরকার, যে আপডেটেশন দ্রুত হওয়ার দরকার ছিল, সে আপডেটেশন কিন্তু হয়নি। শ্রম দপ্তরের যিনি ডেপুটি লেবার কমিশনার রয়েছেন উত্তর দিনাজপুরে, তিনি পরিষ্কার জানাচ্ছেন যে সফটওয়্যার আপডেট চলছে, অ্যাপের আপডেটেশন চলছে, যার ফলে কাজ এখনো হচ্ছে না, এখনো কাজ বাকি আছে, এবং প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক প্রতিনিয়ত তাদের কাছে যোগাযোগ করছেন, সেই যাতে পরিষ্কার হয়ে যায়। যখন একজন আধিকারিক জানান যে তাদের কাছে প্রতিনিয়ত পরিযায়ী শ্রমিকরা যোগাযোগ করছেন, অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা যে হয়রানির শিকার হচ্ছেন সেটা পরিষ্কার হয়ে যায়। পাশাপাশি ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে, সরাসরি আপনাদের শোনাবো বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুল আলী, তিনি কি জানিয়েছেন এই বিষয়ে। ওটা আন্ডার ডেভেলপমেন্ট, এখনো কাজ চলছে, ওটা এখনো ফুলপ্রুফ মানে হয়নি, আন্ডার ডেভেলপমেন্ট। এর মধ্যে লোকজন খোঁজ খবর করছে না, লোকজন খোঁজ খবর করছে, তাদেরকে আমরা বলছি যে পোর্টাল বা অ্যাপটা আন্ডার ডেভেলপমেন্ট, আপনারা চেষ্টা করে যান, শিগগিরই ওটা চালু হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।